আমার আজকের রেসিপি ওপার বাংলার রেসিপি কাটোয়া ডাঁটা দিয়ে চিংড়ি মাছের তরকারি। এটা আমার মায়ের রেসিপি, মা এখানেই আছে, তাই মায়ের রেসিপি মাই করবে, মানে মা বলে বলে দেবে আর আমি করব। এর জন্য লাগছে আলু, কাটোয়া ডাঁটা আর চিংড়ি মাছ। কি মা পারবে তো? তো চলো দেখে নি আজকের রেসিপি। প্রথমে কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে নুন, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা ভাজতে দেব। সর্ষের তেলটা গরম হোক ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সিতে 2 কাঁচা লঙ্কা, 7-8টা রসুনের কোয়া এবং 1 চামচ কালো জিরেকে ভালো করে বেটে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তাতে কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু হালকা ভাজা হলে, মানে উপরে একটা হালকা কোট পড়লে এর মধ্যে কেটে রাখা কাটোয়া ডাঁটাগুলো দিয়ে দেব। কাটোয়া ডাঁটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করব। এই সময় এতে পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ দিয়ে দেব। এই সময় একটু ডাঁটাগুলো নরম হওয়া মতো আর কি কষে নেব। 2-3 মিনিট রান্না করার পরে এতে বেটে রাখা রসুন, কালো জিরে ও কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না ডাঁটাগুলো নরম হচ্ছে। এবং এই সময় নুন দেওয়ার জন্য ডাঁটা থেকে অনেকটা জল বেরোবে এবং জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ অবধি কষতে হবে। এই কষার সময় আমি একটু 1/2 চামচ মতো চিনি দিয়েছি, যারা চাইবেন চারা চিনি নাও দিতে পারেন। কষানোটা হয়ে গেছে, দেখুন এতে তেল ছেড়ে দিয়েছিল। এই সময় এতে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা মিশিয়ে দিলাম। চিংড়ি মাছটা মিশিয়ে 2-3 মিনিট কষে নিলাম। নিয়ে এতে 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। আর গরম জলটা দিয়ে এইবার এটা ঢাকা দিয়ে স্লো টু মিডিয়াম আছে রান্না করব প্রায় 7-8 মিনিট মতো, যাতে পুরো জলটা ছেড়ে যায়, মানে জলটা শুকিয়ে যায় এবং তেলটা ছেড়ে আসে আর ডাঁটা আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা হয়ে এসছে। এই সময় এতে 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবং দিয়ে 1 মিনিট মতো গ্যাসে রেখে গ্যাসটা বন্ধ করে দিলাম। এই রান্নাটা ওপার বাংলার রান্না, মায়ের কাছ থেকেই শেখা, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। এবার এই রান্নাটাকে পরিবেশন করে দিলাম। কেমন লাগলো আপনাদের আজকের আমার ওপার বাংলার এই রেসিপি অবশ্যই জানাবেন, আর এই রকম রান্না কেমন লাগছে সেটাও জানাবেন।